তো অসামঞ্জস্য বল ছিল, কারোর সঙ্গে সামঞ্জস্য করা যায় না, এত বল ছিল ভীমের। কারোর ভয় করতো না, এক একটা গাছ উপরে ফেলে দিতে পারতো, কত বাঘকে ঠেঙিয়ে মেরেছে, বিশাল বল ছিল। ভীম চলছে বনের মধ্যে, যেতে 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 অনেক গাছপালা ভাঙতে ভাঙতে যেতে যেতে একটু দূর থেকে দেখতে পেল কালো মেঘের মতো বর্ণ একজন দাঁড়িয়ে আছে। কে? যেই পাশে গিয়ে দাঁড়ানো একটা বিশাল অজগর বা সাপ তাকে বেষ্টন করলো, ধরে ফেললো। তো সাপটা যখন ধরে ফেললো, বুঝুন, মনে করলেন ভীম সাপকে টুকরো টুকরো করে দিতে পারে, কিন্তু পারছে না। কেন পারছে না? যুক্তিটা কি? সাপ ধরেছে কেন? তার কারণ হচ্ছে সে জানে আমি সাপ রূপে জন্মগ্রহণ করেছি, আমার বিষের ভাণ্ড দেহের মধ্যে, মানে অহংকার। আর অহংকার যার বেশি হয়, সাপের চেয়ে বিষধর সর্প সে বেশি হয়। তাই সাপ বুঝতে পেরেছিলেন যে আমার এই অহংকার দূরীভূত করতে গেলে, আমার বিষকে শোধন করতে গেলে নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধারণ করতে হবে। তাহলে নিষ্কিঞ্চন বৈষ্ণবকে, যারা সবকিছু ত্যাগ করে কৃষ্ণকে সঙ্গে নিয়ে বনবাসী হয়েছে, সেই নিষ্কিঞ্চন, তার তো কিছুই নাই, কৃষ্ণ ব্যতিরিক্ত কিছু নাই। তাই সাপ ভীমকে ধরেছিল। ভীম বহু চেষ্টা করলো, ছাড়াতে পারছে না, খুব চেষ্টা করছে, ছাড়ছে না। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, কিছুতেই ছাড়ে না। ভীম আজ কলে পড়ে গেছে। যুধিষ্ঠির চিন্তা করলেন যে ভীম কোথায় গেল, এতক্ষণ তো দেখছিলাম ছিল, গেল কোথায়? দ্রৌপদীকে প্রশ্ন করলো, দ্রৌপদী জানো ভীম কোথায় গিয়েছে? বললো দেখলাম একটু বনের দিকে ভ্রমণ করতে গেছে। কোথায় গেছে, কিভাবে গেছে জানেন না। বনের মধ্যে ঘুরতে ঘুরতে দেখছে ডালপালা ভাঙতে ভাঙতে ভীম গেছে পথদর্শন করে, ঠিক সেইভাবে যুধিষ্ঠির যাচ্ছেন। যেতে যেতে কাছে এসে দেখলো ভীমকে বিশাল একটা অজগর সাপ তাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে, আস্তে খেয়াল করো, জড়িয়ে ধরে সাপটি মুখখানা তাকে খাবে তো না, জড়িয়ে ধরে সাপের মুখটা ভীমের পায়ের দিকে দিয়ে রেখেছে। সাপের জিহ্বা বারবার বার হয়, এটা দেখেছেন? ওই জিহ্বা বার হচ্ছে বারবার, আর ভীমের চরণ দোকানা চাটছে। কেন? সাপ যেন বলতে চাইছে যে হে ভীম, তোমরা সর্বস্ব ত্যাগ করে নিষ্কিঞ্চন হয়ে, রাজত্ব ত্যাগ করে, অহংকার ত্যাগ করে বনবাসী হয়েছো। যদি ভগবান কৃপা করে সেবা দেন তবে সেবা হয়, নইলে হয় না। তোমাদের দুনিয়ায় কেউ নাই, আছে কৃষ্ণ ভগবান। আর যারা সবকিছু ত্যাগ করে কৃষ্ণ ভগবানকে সঙ্গে নিয়ে বনবাসী হয়, আমি জানি তার চরণ ধুলি ছাড়া আমি কৃষ্ণ কৃপা পাবো না। বুঝে নিয়েছিলেন? তখন সাপটি বারবার ওই চরণ দোকানা চাটছে। ভীম চুপচাপ দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির গিয়ে দেখলো, গো তুমি সাপ সর্প, তুমি কে? আমার ভাই ভীমকে আটকে রাখবে এমন শক্তি তো পৃথিবীর কারণ নাই। তুমি কে? সত্য পরিচয় দাও, বলো কোনি তুমি দেবতা কি না কার অভিসম্পদে সর্প হয়েছ? তখন সাপটি বলেছিল, যুধিষ্ঠির জানো এটা হলো অহংকারের ফল, আমি সাপ হয়েছি। আমি রাজা নহস ছিলাম, নহস তোমার বংশধর। এই নহস আমি সাধনায় বর পেয়ে স্বর্গগামী হয়েছিলাম, স্বর্গধামে থাকতাম। স্বর্গে থেকে এত অহংকারী হয়ে গিয়েছিলাম যে পালকিতে চড়তাম, কিন্তু পালকি ঋষিদের দ্বারা বওয়াতাম, ঋষিদের ঘাড়ে থাকতো আমার পালকি। ভাবতে পারেন কত বড় অহংকারী। যেমন আস্তে আস্তে যেমন আজ দেখছেন অহংকারী হয়ে রাজত্ব ফিরে পেয়ে বাংলাদেশকে দখল করে ইউনিস এক মাল যেমন বৈষ্ণবদের ধ্বংস করছে, কষ্ট দিচ্ছে। এ কি জানে? আপনারা লিখে রাখুন, আমি রাধাপদ ঘোষ বলে যাচ্ছি, বৈষ্ণব অবমাননা পৃথিবী সবাই সহ্য করলে আমার ভগবান সহ্য করবে না। বাংলাদেশ ধ্বংস হবে হবে হবে,
বিন্দু মাত্র সন্দেহ নাই হবে। কেন? পৃথিবীর সবকিছু সহ্য হয়, ভক্ত নিন্দা ভক্ত কষ্ট ভগবান সহ্য করেন না। আর শুরু হয়েও গেছে দেশের মধ্যে। জানা, অহংকারী হয়ে নিজের দিকবিদি খালিয়ে ফেলে সম্মানী লোকের সম্মান রাখতে পারে না, এই জাতীয় মূর্খ যারা আসন গ্রহণ করে তারা দেশটাকে ধ্বংস করে। তো আমি ছিলাম রাজা নহস, স্বর্গে গিয়েছিলাম। স্বর্গ যখন উঠলাম তখন ভাবলাম আমার মতো জগতের কেউ নাই, আমি পালকিতে ঘোরাঘুরি করব, আমার পালকি বইবে ঋষিরা। ভাবতে পারেন, ঋষি, বিশাল বিশাল ঋষি, দুর্বাস ঋষি, অগস্ত্য ঋষি, বিশাল বিশাল ঋষিরা ওই পালকি বইবে। এখন ঋষির ঘাড়ে আছে নহুষের পালকি। পালকিতে চলে যাচ্ছে, যেতে যেতে বৈষ্ণব তো সাধু, তো একটু কষ্ট হয়েছে, পা দিয়ে লাঠি মেরেছে। চলে চালা, যেই না পা দিয়ে লাঠি মারল তখন ঋষির অভিসম্পদ করেছিল, নহস তুমি কাঁধে উঠে চলেছো, কিছু বলিনি, সদ্যগামী হয়েছে, তাই ভগবানের কৃপা ছাড়া কেউ স্বর্গে আসতে পারে না। আর স্বর্গে এসে তুমি এমন একটা পশুতে পরিণত হয়েছ যে বৈষ্ণব ঋষি সাধুগুরু বৈষ্ণবকে অবমাননা করছো, লাঠি মেরেছো। আমরা অভিসম্পদ করছি, তুমি অজাগার হয়ে মর্তধামে প্রবেশ করো। চমকে উঠলেন রাজা নহস, পালকি থেকে নেমে ঋষিদের চরণে গড়িয়ে পড়লেন, আমাকে ক্ষমা করুন, আমি অহংকার মার্গে ছিলাম বলে আমি সম্মানী লোকের সম্মান দিতে পারিনি, আমি কৃষ্ণ ভক্তকে অপমান করেছি, কৃষ্ণ ভক্তের ধুলি নিতে হয় কাবা করে আমি অপমান করেছি, অজাগার হয়ে বলে বলে থাকবো। অভিসম্পদ যখন করেছেন কৃপা করে বলুন আমি কি করলে উদ্ধার হব। তখন ঋষিরা বলেছিল, তুমি যখন বনে থাকবে অজাগার হয়ে, তখন কুন্তী দেবীর পঞ্চপুত্র কৃষ্ণ ভক্ত, এদের মতো ভক্ত আর পৃথিবীতে থাকবে না। সবকিছু ত্যাগ করে কৃষ্ণকে সঙ্গে লয়ে যখন বনবাসে যাবে, কৃষ্ণকে স্মরণ করে বনবাসে থাকবে, থাকতে 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 যেদিন এই পঞ্চ পাণ্ডবের কোনো ভাইকে ধরে তার চরণ স্মরণ করতে পারবে, তার চরণকে জিহ্বা দিয়ে চেটে বৈষ্ণবের পদধূলি মাখতে পারবে, সেদিন ভগবানের কৃপায় নিতাই গৌর হরি বল বলে তিনি উদ্ধার পাবেন। রাজা নহস জিহ্বা দিয়ে ভীমের দোকানা চরণ আস্বাদন করেছেন। তাহলে বোঝা গেল কি, এই জগৎ থেকে উদ্ধার পেতে গেলে বাড়ি গাড়ি ঐশ্বর্য করলে হবে না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মানতে হবে। এটা প্রহ্লাদ শ্রীমদ্ ভাগবতে বলে দিয়েছে, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি অঙ্গে ভূষিত হওয়া না পর্যন্ত কৃষ্ণ কৃপা হবে না। তাই মহাজন বলেছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার, গৌরাঙ্গের মধুর লীলা, আর যার কর্ণে প্রবেশিলা, আমার গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল নির্মল ভেল, হৃদয় নির্মল ভেল, তার গো হৃদয় নির্মল ভেল, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়, গৌরাঙ্গের
বলি হরি গো তারে মই যাই বলে হরি তার তো হয়েছে যে কৃষ্ণ নাম শুনেছে, তারে তো হয়েছে কৃষ্ণ নাম শুনেছে তার তো হয়েছে বৈষ্ণব মুখে যে নাম শুনেছে তার